বিজেমূল আর একটা তৃণমূল। নব তৃণমূলকে বিজেপির পিঠে যারা নব তৃণমূলে নাম লিখিয়েছে তাদের ছুরিটা ঢাকা পড়ে গেল, কারণ তাদের আর এখানে কোমরে দড়ি পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মহেশতলার বিভিন্ন প্রান্তে যারা দুর্নীতি করে ঘুরে বেড়াচ্ছে এই অঞ্চলে, তাদের এখনো কোনো প্রশাসনের হেলদোল নেই, তাদেরকে তাড়া করছে না, কারণ এরা নব তৃণমূলের নাম লিখিয়েছে। এদের বিধায়ক নব তৃণমূলের নাম লিখিয়েছে বিজেপিরা, তাই এদেরকে এখনো ছেড়ে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে হিসাব দিতে পারছেন না, 100 দিনের কাজের টাকা হিসাব দিতে পারছেন না। 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডে কেলেঙ্কারি আছে, তারা এখনো বলতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কারণ কি? তারা হাফ বিজে নিয়ে বিজেপিকে নাম লিখিয়ে রেখেছে, তাই তারা বলতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বলে গেলাম এই মন থেকে, কংগ্রেস ছেড়ে কথা বলবে না। যদি তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেয়, কংগ্রেস রাজপথে নামবে। কংগ্রেস মহেশতলা অচল করে দেবে। চোর চোর তাদেরকে যদি চেনে না ধরা, কিভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে তারা, তাদের কেলেঙ্কারি প্রত্যেকেই জানে যে 100 দিনের কাজের টাকা কিভাবে প্রস্তুত হয়েছে। এই মহেশতলার বিভিন্ন ওয়ার্ডে প্রশাসনের কাছে খবর আছে। বিজেপি তাদেরকে কেন তারা করছে না? এই জন্যই করছে না, তারা হচ্ছে বিজেপি নব তৃণমূল। কেন? শুধুমাত্র তৃণমূল ভেঙে যদি কংগ্রেসে চলে আসে, বিরোধী দলের তকমা পেয়ে যাবে। বিজেপি এই একটা খেলা খেলে এটাকে রুখতে গিয়েছে যে বাংলায় বিরোধী দল কংগ্রেস না হতে পারে। কারণ আজকের দেশে যেভাবে রাহুল গান্ধী আমাকে ঘুম হারাম করেছে, নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছে যে রাহুল গান্ধী দেশ বিদেশে যে নাম আজকে ঘোরাফেরা করছে, আজকে দেশের একাধিক নয় 99% মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে। নরেন্দ্র মোদী জেনে গিয়েছে যে বিরোধী দল যে এখানে কংগ্রেস আমার ঘুম হারাম করে রেখেছে। আর এই বাংলার যদি তৃণমূল ভেঙে কংগ্রেসে চলে যায়, কিছু সংখ্যালঘু বিধায়করা আছে, যদি তৃণমূল ভেঙে কংগ্রেসে চলে যায় তাহলে বিরোধী দলের তকমাটা কংগ্রেসের কাছে চলে যাবে। বাংলায় বিরোধী দলের আসনে কংগ্রেস বসবে। যেমন তেমন প্রকারে এটাকে রুখতে হবে, তাই নব তৃণমূল তৈরি করে দিল। তাদেরকে বলা হলো তোমরা যদি নব তৃণমূলের নাম না লেখাও তাহলে তোমাদের কোমরে দড়ি পড়বে। আমরা কি দেখলাম? তার প্রমাণ বিভিন্ন জায়গায় যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে। আর মহেশতলা চোরেরা কেন এখনো ঘুরবে না? মহেশতলায় দুর্নীতি নেই? মহেশতলা সাধুপুরুষ নাকি? হ্যাঁ, মহেশতলার দুর্নীতিগুলো কোথায় গেল? তাই আমরা প্রশাসনকে আবেদন করতে চাই, হ্যাঁ আপনারা যারা মহেশতলার দুর্নীতিতে আছে তাদের তালিকা করে তাদেরকে নোটিশ পাঠান, তাদেরকে ঘুম হারাম করুন। হ্যাঁ, বিভিন্ন কাউন্সিলররা বলতবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, কারণ নব তৃণমূল, হ্যাঁ নব তৃণমূলের বিধায়ক নাম লিখিয়েছে, তাই তিনি তারা ঘুরে বেড়াচ্ছেন। আমি আমাদের বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল করা হয়েছিল, বিভিন্ন জায়গায় সম্মানের সাথে ফেরত দেওয়া হয়েছে। আর আপনার অঞ্চলে কংগ্রেসের পার্টি অফিস আজও বিহারের মতো দখল করে বসে আছে। চাইলে আমরা 4 তারিখের পরে এই পার্টি অফিস দখল করে নিতে পারতাম। আমরা চেয়েছি যেভাবে নিয়েছে সেইভাবে ফেরত দিই, যদি সম্মানের সাথে ফেরত না দেয়, কিন্তু অসম্মানের সাথে ফেরত আমরা নেবো, নেবই নেবো। এই মঞ্চ থেকে আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস অনেক কথা বলছে, ওই পার্টি অফিসে পিঠ দিয়েছিল লীলাঞ্চর মতো দাঁড়িয়ে বলছে পার্টি অফিসে আমার টাকায় হয়েছে। আরে তোমার টাকা কোথা থেকে এলো? ওই পার্টি অফিস কংগ্রেসের তৈরি, কংগ্রেসকে মানুষ ডোনেট করেছিল, কোনো ব্যক্তিকে ডোনেট করেনি। আর শহীদ পিয়াদা নিজে ওই পার্টি অফিসে পিঠ খুলেছিল। তাই
আমি হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, পার্টি অফিসটাকে সসম্মানে খালি করে দিন, তা নালে প্রশাসনের কাছে আমরা লিখিত দিচ্ছি, আমরা এই পার্টি অফিস আমাদের ফেরত দিতে হবে। আজকে না দিলে কালকে দিতে হবে, কাল যখন নেব অসম্মানের সাথে আপনাকে দিতে হবে। আজকে আমি আবার করছি যে আপনি সম্মানের সাথে আমাদের অফিসটাকে ছেড়ে দিন, কারণ অনেক করে কামিয়ে খেয়েছে ওই অফিসকে সামনে রেখে, অনেক করে কামিয়ে খেয়েছে। হ্যাঁ, আমাদেরকে বাধ্য করবেন না রাস্তায় নামতে। অনেকের দুর্নীতি আমাদের কাছে তালিকা আছে, তালিকা। যদি সসম্মানে যান বেঁচে যাবে, আর কংগ্রেস যদি রাজপথে নামে ঘুম হারাম হয়ে যাবে। এই কথাটা আমি এখান থেকে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। হ্যাঁ, কংগ্রেসকে হেলায় ভাসিয়ে দেবেন না বাবা। হ্যাঁ, আমাদের কাছে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ব্লক নাম লিখিয়েছে কংগ্রেসে আসবে। হ্যাঁ, মহেশতলার বিভিন্ন প্রান্তে আমাদের লিডাররা বলছে, অধীর বাবু বলছে যে আমরা গ্রাসরুটে কংগ্রেসে নেব। যারা তৃণমূলের কর্মী ছিল বুথ লেভেলে, যারা ভোট করায় তাদেরকে নেব, কোনো চোর টাকা দেবো না। এখান থেকে আমরা চলে যাচ্ছি, যতই নাম লেখান, যতই প্রদেশে টাকা করুন, যতই জেলায় যান। শহীদ পিয়াদা এখানে দাঁড়িয়ে বলছে যাদের নামে কেলেঙ্কারি আছে 1 ইঞ্চি কংগ্রেসে জায়গা পাবে না, পাবে না, পাবে না। ব্লক সভাপতি হিসেবে আমি এখানে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, ডালপালা ধরে, হ্যাঁ, এলতে বেলতেদের ধরে আপনারা উপরে যাবেন না, আপনাদের কোনো লাভ হবে না। এখানে যেতে গেলে মহেশতলা ব্লক কংগ্রেসের কাছে আসতে হবে। সেখানে আমরা দেখবো যে কাদের নামে কেলেঙ্কারি নেই, কে পুকুরের টাকা খায়নি, কে 100 দিনের টাকা খায়নি, কে রাস্তার টাকা খায়নি। তাহলে আমরা বাছাই করে নেব সত্যিকরণ যারা। আমরা বিজেপির মতো ওয়াশিং মেশিন রাখি বাবা। হ্যাঁ, যে ওই দলের দুর্নীতিকারী বিজেপিতে গেলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে একদম পরিষ্কার করে নেবে। কংগ্রেসের কাছে কোনো ওয়াশিং মেশিন নেই, কংগ্রেসের কাছে আছে সততা, কংগ্রেসের কাছে আছে শান্তি, কংগ্রেসের কাছে আছে। আমাদের নেতা বলছে, রাহুল গান্ধী আপনারা জানেন, বলছে নফরত छोड़ो भारत जोड़ो। আমাদের রাহুল গান্ধী বলছে नफरत छोड़ो भारत जोड़ो, और नफरत के बाजार में मोहब्बत की दुकान खोलना है। তার নাম ভারতের জাতীয় কংগ্রেস, আর তার নেতা রাহুল গান্ধী, তার সৈনিক। আমরা এই মঞ্চ থেকে বলছি আমরা অবশ্যই কংগ্রেসে নেব, কিন্তু যাদের নামে দাগ নেই, যারা রাত্রিরে ঘুমাচ্ছে বিন্দাস। অনেক তৃণমূল এরকম আছে যে তারা কোনো দুর্নীতি করেনি, এখন ঘরে ঘুমাচ্ছে সুষ্ঠুভাবে, তাদেরকে নেব। কিন্তু যারা ওই রাত্রিরে ঘুমিয়ে চমকে চমকে উঠছে, ওরে বাবা 100 দিনের টাকা, হ্যাঁ আমার কাছে এই এলো বলে কথা, 100 দিনের কেলেঙ্কারি, আরে বাবা লিস্ট আমাদের কাছে আছে। তাই বক্তব্য না বাড়িয়ে আজান দিচ্ছে, আর আমরা এই মিটিং আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, খোদা হাফেজ।